লাল পানি না খাওয়ার মজাটাই তুই আফসোস করিস না, হাউজে কাউসারের পানি আমি তোর জন্য বরাদ্দ করে রেখেছি। রবের জন্য যা ছাড়বেন, একটা কথা মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, সবাইকে বলছি না, আল্লাহ এবং নবীর জন্য আপনি যা ছাড়বেন দিল থেকে, বুকের মধ্যে হাত থাপড়াই বলতে পারবেন, তার চাইতে 10 গুণ আপনার আল্লাহ আপনাকে বেশি দিবেই দিবেই দিবেই। আপনি স্বর্ণাক্ষর অন্তরে লিখে রাখেন, যাই ছাড়বেন, যেই সুখটা ছাড়বেন তার চাইতে বেশি পাবেন। এবার বলেন, আপনি যে মজাগুলা নিতে চাচ্ছেন, যে ধরনের মজা, কয় মিনিট থাকবে? 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট? এটা শান্তি নয়, এটা সুখ। এটা কি? সুখ। শান্তির দরকার, শান্তি পাইলে সুখ পাওয়া হয়। রবের জন্য সিজদা দিয়ে যে শান্তি আপনি পেয়েছেন এই জীবনে, অন্য কোথাও কাজ করে সে শান্তি পাইছেন বলে দেখান। একটু জোরে বলেন না, সত্যি করে বলেন তো, নামাজে সিজদা দিলে কেমন লাগে? আরো জোরে। কত মানুষ বলে, আল্লাহ মরণ তো একদিন আছে, কোনো না কোনো ভাবে মৃত্যু আমার হবে। আল্লাহ মৃত্যু যেহেতু আছে, মরতে যেহেতু হবে, মৃত্যুটা আমাকে এমন ভাবে দিও, আমার কপালটা যেন তোমার দরবারে সিজদাই থাকে, জবানে যেন সুবহান রাব্বিয়াল আলা থাকে। সত্যি করে বলেন তো, মরা থেকে বাঁচার কোনো উপায়? কিন্তু আপনার মৃত্যুটা যদি মসজিদে হয়, রাগ করবেন না খুশি হবেন? আমি শুনি না, আরো জোরে বলেন। মৃত্যুকে সবাই ভয় পায়, মৃত্যুর কথা কেউ শুনতে চায় না, মানতে চায় না। সেজন্য কোন রোগী যদি অসুস্থতার কারণে মারা যাওয়ার টাইমও হয়, ডাক্তার রোগীকে কখনো বলে না তোর আর 1 সপ্তাহ বাকি আছে, আত্মীয় স্বজনকে বলে, আশেপাশের মানুষকে বলে। কেন? রোগী যদি শুনে মরার কথা, সে মরার আগেই মরে যাবে। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, মৃত্যুটা যদি মসজিদে হয়, খুশি হলে আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে যদি আপনি নামাজ অবস্থায় হয়, আরো জোরে। আর যদি নামাজের সিজদা অবস্থায় হয়, দেখেন আপনার মৃত্যুর কথা শুনে কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন। তার মানে আপনি না জানলেও আপনার হৃদয় জানে। মৃত্যুটা যদি এই অবস্থায় হয়, কষ্টের লেভেল কমে যাবে, অন্তরের সুকুনিয়ত বেড়ে যাবে, যে অন্তত কিছু করতে পারি না পারি, এটাই আমার মন বলে। আল্লাহ আমার মৃত্যুটা যেহেতু যাই নামাজে, মসজিদে, সিজদা অবস্থায় কবুল করেছো, তার মানে তোমার দরবারে কঠিন পরীক্ষায় পার হওয়ার একটা রাস্তা নিশ্চয় করে দিয়েছো। বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে নিয়ামতওয়ালা মৃত্যু দান করুন। আমাদের মরার পর চেহারা দেখে যেন বিধর্মীরা বলতে পারে একটা মুসলমান মারা গেছে। কি বলেন আপনারা? কি বলেন? কি বলেন? ঠিক আছে? আরো জোরে বলেন না ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে ইজ্জতের জীবন দান করুন। দ্বিতীয় নম্বর কথা, পৃথিবীর যত ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন, সব নিয়ামত নিতে হয় 2টা দরজার ভিতর দিয়ে। কয়টা? এক দরজার নাম ধৈর্য, আর এক দরজার নাম শুকরিয়া। আপনার জীবন চলার পথে যদি দেখেন কষ্ট বেড়ে গিয়েছে, আপনরাও চিনছে না আপনাকে, আপনার যেদিকে ধরছেন স্বর্ণ যেন ছাই হয়ে যাচ্ছে, যদি কষ্ট বেড়ে যায়, অস্থির না হয়ে শুকরিয়া করুন। কারণ আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেই বলে আপনাকে সুন্দর করে কষ্ট দিয়ে রিফ্রেশ করে নিচ্ছে। মুমিন বান্দা দুনিয়াতে কষ্ট পেলে 2 জগতে লাভ, আখিরাতের জন্য গুনাহ মাফ। শুনি নাই? আখিরাতের জন্য গুনাহ মাফ, দুনিয়াতে নিয়ামত পাওয়ার জন্য রাস্তা প্রসারিত। সেজন্য বিপদ আপদ কষ্ট মুসিবতকে সবসময় হাসি মুখে গ্রহণ করবেন। আয় আয়। এবার সেই বিপদ যদি আপনাকে বলে, আমি যার কাছে গিয়েছি ডাক ফাটাই ফেলছি, আমি যার কাছে গিয়েছি দাঁড়ানো থেকে বসাই ফেলেছি, তুই বেটা আমারে ভয় পাস না? আপনি বলবেন, যার কাছে রহমানের মতো একজন রব আছে, যার কাছে রাহমাতুল লিল আলামিনের মতো একজন নবী আছে, পৃথিবীর বুকে তাকে ভয় দেখানোর ক্ষমতা পুরো সৃষ্টির নাই। কথা বলেন ঠিক কিনা?